অনেক দিন পর নিজের জন্য একটু সময় বের করলাম আর একদিনের মধ্যে অনেকগুলো কাজ একসাথে করে ফেললাম। অনেক দিন আসলে টানা কাজ না করতে করতে বা অনেক কিছু জমিয়ে রাখতে রাখতে আসলে এত কিছু জমি গিয়েছে যে একদিনে আমার সেটা সম্ভব হয়নি কমপ্লিট করতে। বাট তাও যতটুকু করতে পেরেছি এতটুকু অনেক বেশি। তো আজকে সারাদিন কি করলাম, কোথায় গেলাম, কোথায় কোন জিনিসটা ভালো করলাম আর কাদের সাথে দেখা করলাম, তারপরে সেখানে যে আমরা কি ট্রাই করলাম নতুন সব কিছু আইটেম, তো সব কিছুই কিন্তু আজকে আপনাদের সাথে আমার এই ব্লগে শেয়ার করব। আর আজকে আসলে একটা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম, এই রেস্টুরেন্টের একটা খুব ভালো ফুল রিভিউ দিব আপনাদেরকে, একদম স্টার্টার থেকে শুরু করে সব কিছু ফুল মেইন কোর্স সব কিছু নিয়ে। তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা খুব ভালো করে দেখবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, যদি খারাপ লাগে সেটাও কিন্তু জানাবেন। আর একটু কষ্ট করে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনারা একটা সাবস্ক্রাইব যদি একজন করেন সেটা আমার জন্য কিন্তু 100 জন করার সমান। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি লাস্ট প্রায় 1-1.5 মাস ধরে আমার এতগুলো কাজ জমে গিয়েছিল, কিন্তু আসলে বলেছিলাম আমার আগের ভিডিওতে যে আমার ছেলেটা অসুস্থ ছিল, তারপরে আমি অসুস্থ হয়ে গেলাম। তো সব কিছু মিলিয়ে বাইরে যাওয়া তো দূরের কথা, আসলে কোনো কিছু চিন্তাও করতে পারিনি অন্য কিছু। তো অনেক দিন পরে আলহামদুলিল্লাহ সব কিছু একটু ভালো হয়েছে। তো তাই চিন্তা করলাম যে একদিন আসলে একটু বের করে আমার যে পেন্ডিং কাজগুলো সেই কাজগুলো সব কমপ্লিট করে ফেলি। আর যেহেতু ঢাকায়ও এসেছি, তো ঢাকায় আসলে আমার কাজগুলো করা সম্ভব, কারণ আমি যেখানে থাকি চাঁদপুরে, সেখানে আসলে আমি খুব একটা বাইরে বের হই না। আর আমার তেমন একটা কাজের জন্য আসলে সেখানে কোথাও যাওয়া হয় না, কারণ আমি আসলে ছোটোবেলা থেকেই ঢাকায়। তো ঢাকাতেই আমার সব কিছু পরিচিত, বা ঢাকাতেই আমার যেসব পছন্দের জিনিস সব কিছু এখানেই পাওয়া যায়। তো আমি এই ঢাকাতে আসলেই চেষ্টা করি যে আমার সব কাজগুলো শেষ করতে। তো এর জন্য আসলে একদিন আমি সময় বের করে আমার ছেলেকে বাসায় রেখে আমি একটু বাইরে গিয়েছিলাম। আমার বাইরে কিছু ড্রেস আমার জমে গিয়েছিল, সেগুলো বানানোর জন্য। তো মার্কেটে গিয়েছিলাম। তো মার্কেটে গেলে তো আসলে ড্রেস বানানোর আগে অনেক রকমের লেস, অনেক কাপড়, অনেক কিছু কিনতে হয়। তো সব কিছু কিনে আমার যে টেলার্স ওনাকে দিয়ে দিলাম। তো উনি ওভাবে সব মাপ নিয়ে বানাচ্ছিল। তারপরে আমি চলে গেলাম আমি একটু পার্লারে। আমার অনেকদিন ধরে চুলটা কাটানো দরকার ছিল, কারণ আমার চুল অনেক বড় হয়ে যাচ্ছিল। আর আমার চুল যদি বেশি বড় হয়ে যায় আসলে আমার খুব একটা ভালো লাগে না, খুব আনইজি লাগে। তো চুলটা কাটিয়ে ফেললাম। আর আমি যে পার্লারে কাটি, সেই পার্লারে কিন্তু আমি লাস্ট প্রায় 7-8 বছর ধরে এই পার্লারেই কাটি, এবং এই একজন মহিলার কাছেই কাটি। হেয়ারোবিক্স যে পার্লারটা, এখানে যে একটা আপু আছেন, ওই আপুটাই আমার এই চুল সবসময় কাটিয়ে দেয়। আর আমি চুল কাটার পর কিন্তু খুব খুশি হয়ে যায় অল টাইম, কারণ একদম সে আমার মন মতো আমার চুলগুলো কাটায় ফেলে। তো তারপর বের হয়ে আমার 2টা ফ্রেন্ডের সাথে আজকে আমার দেখা করার কথা ছিল। আর আমরা 3জন এরকম কোথাও যদি বের হই, আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে যাই আর খাবার ট্রাই করি। তো আজকে আমরা ঠিক করে এসেছিলাম যে আমরা কোন রেস্টুরেন্টে যাব। তো এখানে একটা যে রেস্টুরেন্ট হয়েছে ডিমসাম টাউন, এটা ধানমন্ডিতে তাদের একটা যে নতুন খুলেছে। তো এটা কিন্তু উত্তরাতেও আছে, আর ধানমন্ডির এটা নতুন করেছে। তো এটাতে আমরা আগে ঠিক করে রেখেছিলাম যে আমরা এই ডিমসাম টাউন এই রেস্টুরেন্টে আসব। তো এসে দেখি যে ওই দিন অনেক ভিড় ছিল, কারণ এদিন আসলে বন্ধের দিন ছিল, যে বৌদ্ধ পূর্ণিমা। আর বৌদ্ধ পূর্ণিমার দিন তো ধরেন সব স্কুল কলেজ বা অফিস সব কিছু বন্ধ ছিল, তার কারণে আসলে অনেকটা ভিড় ছিল। বাট রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড় ছিল। তো ঢুকেই দেখলাম যে অনেক বড় রেস্টুরেন্ট, অনেক মানুষ খাচ্ছে। বাট আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, আমরা প্রায় 5 থেকে 10 মিনিট ওয়েট করার পরে আমাদের জায়গাটা পেয়ে গিয়েছি। আর খুব সুন্দর একটা জায়গায় কিন্তু আমাদের টেবিলটা দিয়েছিল, পাশে এরকম সুন্দর পুরাটাই কাচের ছিল, আর তার পাশে আমাদের টেবিলটা ছিল। তো খুব সুন্দর সানলাইট আসছিল, আর এদিকে তো খাবার সব কিছু চলে আসছিল। তো আমরা ফ্রেন্ডরা মিলে সবাই আর কি সব কিছু অর্ডার দিলাম, কে কোনটা খাবো। আর আমি এখানে তাদের মেনুটা দেখছিলাম। ডিমসাম টাউন যে রেস্টুরেন্টটা, এটা একটা প্যান এশিয়ান রেস্টুরেন্ট। এটা আসলে অনেকেই নিশ্চয়ই চিনবেন ইয়ামচা রেস্টুরেন্ট, সেটার মতোই। এখানে আপনারা সব এরকম ডাম্পলিংস পাবেন, তারপর কিছু ফ্রাইড আইটেমস পাবেন, চাইনিজ আইটেম পাবেন। তো যারা আসলে চাইনিজ জিনিসটা বা চাইনিজ আইটেমগুলো পছন্দ করেন, তাদের কিন্তু সবার কাছে এই রেস্টুরেন্টটাতে এসে এদের খাবার খেতে ভালো লাগবে, কারণ চাইনিজের পাশাপাশিও চাইনিজ টাইপের যে খাবারগুলো আছে এখানে এগুলো সব কিছুই পাওয়া যায়। তো আমি এখানে যে রেস্টুরেন্টের মেনুটা দেখছিলাম, তো মেনুটা দেখে দেখলাম যে ওদের মেনুতে অনেক রকম ভ্যারাইটিস আছে খাবারের।
তো আমার ফ্রেন্ড কিন্তু বলেই দিল যে মজা ছিল, আর জিনিসটা আসলে বেশ মজার ছিল। এটা একটা অন্থনের মতো ছিল, আর এটার ভিতরের যে জিনিসটা সেটা হচ্ছে ক্র্যাবের যে মিট সেটা, আর ক্রিম চিজ, এই দুটো জিনিস দিয়ে বানানো হয়েছিল। ব্লগে বলবি আমি একটা খাইছি, অবশ্যই অবশ্যই বলবি এই কথা। এখানে আসলে 5 পিস রাঙ্গুন বা অন্থন যেটা সেটা ছিল, তো আমি 2 পিস খেয়েছিলাম, আর আমার যে বাকি 2জন ফ্রেন্ড ওরা মিলে বাকি যে 3 পিস সেটা খেয়েছিল। তো আমার ফ্রেন্ডটা বলছিল তুই কিন্তু অবশ্যই বলবি যে তুই এই 5 পিসের মধ্যে যে 2 পিস তুই খেয়েছিস। তো তারপর আর কি আমরা যে বাকি জিনিসগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে আসছিল। তো এখানে আমরা চিকেন নানবান অর্ডার দিয়েছিলাম, কর্ন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম, ওদের হাউস স্পেশাল একটা স্পেশাল চাউমিন যেটা সেটা ছিল সেটা অর্ডার দিয়েছিলাম, আর নাগা প্রনটা অর্ডার দিয়েছিলাম। তো এই যে কর্ন ফ্রাইড রাইসটা এটা আসলে আমরা ফার্স্টে অর্ডার দিইনি, বাট পরে যেয়ে দেখি যে এটা টেস্টটা বেশ মজা। আর ওদের যে এই যে হাউস স্পেশাল চাউমিন যেটা, এটাও কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ এটাতে অনেক কিছু ছিল, মানে অনেক রকমের আপনার এক্সট্রা যা দেয় আর কি সেগুলো ছিল। আর নাগা প্রনটা তো সবচেয়ে বেশি মজার ছিল। তো এই 3টা আইটেম আমার কাছে খুব বেশি মজা লেগেছে। বাট ওদের যে চিকেন নানবানটা, ওই চিকেন নানবানটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ সেখানে চিকেনের থেকে বাইরের যে ক্রিস্পি যে কোটটা ছিল সেই কোটটা অনেক বেশি মোটা করে দিয়েছিল। তো যাই হোক, তাদেরকে যখন বলেছি যেটা আমাদের এটা ভালো লাগেনি, তখন কিন্তু তারা আমাদের আবার নতুন করে এক্সট্রা দিয়েছিল। তো থ্যাঙ্কস ফর দ্যাট। তারপর আমাদের তো খাওয়া দাওয়া শেষ, তারপরে আমরা চিন্তা করছিলাম যে এখন কোথায় যাব, কারণ তখন আমাদের ডেজার্ট খাওয়াটা কিন্তু হয় নাই। তো এই তো পাশে যে বিল্ডিংটা ছিল সেই বিল্ডিংয়ে দেখলাম যে এখানে ডেজার্ট খাওয়ার জন্য যে তাবাক যেটা সেটা আছে। তাবাক ঢাকাতে অনেক পপুলার, অনেকেই চিনবেন। তো তাবাকে আমরা চলে গেলাম, তাবাক কফি। তো এখানে আসলে কফির পাশাপাশি অনেক রকমের ডেজার্ট পাওয়া যায়। তো আমার ফ্রেন্ডটা বলছিল যে এইসব খাওয়ার পরে এখন কিন্তু ডেজার্ট খাওয়ার মতো পেটে জায়গা আছে, তো চল একটা কোথাও ডেজার্ট ট্রাই করা যাক। তো তাবাক কফিতে যেয়ে দেখি যে এত সুন্দর গন্ধ, মানে তাবাক কফির ভিতরে ঢুকেই দেখি এত সুন্দর কফির গন্ধ, বাট তখন আসলে কফি খাওয়ার মতো পেটে একদমই জায়গা ছিল না। তারপরে আমরা এখানে যে পেস্ট্রি বা কেক বা ব্রাউনি যেগুলো ছিল সেগুলো ভালো করে দেখছিলাম যে কোনটা এর মধ্যে ট্রাই করব। তো আমরা হচ্ছে ব্রাউনি আর হচ্ছে একটা পেস্ট্রি আছে বেশ বড়, 3 লেয়ারের একটা খুব বড় পেস্ট্রি, এক পিস। তো সেটার মধ্যে কনফিউজ ছিলাম যে দুটার মধ্যে কোনটা ট্রাই করব। পরে অনেকক্ষণ চিন্তা করে করে পরে আমরা চিন্তা করলাম যে আমরা যে 3 লেয়ারের যে বড় পেস্ট্রিটা আছে সেটাই ট্রাই করি। আর তখন আমি বললাম যে এটার সাথে আমরা একটু আইসক্রিম নেই, কারণ আমার যে কোনো এরকম পেস্ট্রির সাথে আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তো ওইখানে তো আমরা 2জন ফ্রেন্ড এখানে বসেছিলাম, আর ওইখানে আমার এক ফ্রেন্ড যেটা ও হচ্ছে সব জায়গায় আর কি সব কিছু অর্ডার দেয়। তো ওখানে যে অর্ডার দিল তারপরেই তো আমরা ট্রাই করলাম, আর এটা কিন্তু খুব মজা লেগেছে। এই এক পিস পেস্ট্রি আমরা 3জন মিলে খেয়েছি, তারপরে কিন্তু একদম পেট ভরে খেয়েছিলাম। তো এটাও খুব ভালো ছিল, আর এভাবে আর কি আমার দিনটা সেদিন খুব ভালো গেল। বাট এরকম দিন কিন্তু এখন আর পাওয়া যায় না, কারণ এখন আমাদের অনেক দিকে অনেক রকমের ব্যস্ততা পড়ে যায়। বাট 1 মাসের মধ্যে যদি একদিন এরকম আসলে পাওয়া যায় তাতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু জানাবেন, আর ইনশাল্লাহ নেক্সট কয়দিন পরে আরও কিছু ভালো ভালো ভিডিও দিব। আশা করি সেই পর্যন্ত সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।